পাঠ করিতেছি বাংলাদেশের প্লেয়ারদের আজকের ম্যাচের আমল নামা। সবাই একটু শুনে যাবেন কে কি আমল করলো, বাংলাদেশের কোন ব্যাটসম্যান কি আমল করলো। বিষয় হলো বোলারদের আমল নামা তো খুবই ভালো, এটা তো আমরা সবাই জানি। এখন শোনেন যে ব্যাটসম্যানরা কি আমল নামা করলো আজকে। প্রথমে হচ্ছে আমাদের সাইফ হাসান, তিনি করেছেন 5 রান। সাইফ হাসান 5 রান। তারপরে হচ্ছে আমাদের তানজিদ হাসান তামিম ভাইয়া, তিনি 61 রান করেছে। 150 রানে টার্গেট, একটা প্লেয়ার 61 রান করে তাহলে আর লাগে কত? 89 রান লাগে বাকি 10 জনের ভাগে। বাকি 10 জনে মনে করেন ওই রানটা করতে পারে নাই। তারপরে হচ্ছে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস, উনি করেছে হচ্ছে 23 রান। মানে 23 রান, তাও যাই হোক, একজনে 61 করলে একজনে 23 করলে কিন্তু একটা লাইনে থাকে। তারপরে হচ্ছে আমাদের কবি হৃদয়, যার নাই কোনো গুণ, তার নাম হচ্ছে বেগুন। এই কবি হৃদয়ের কোনো গুণই নাই, উনি করেছে হচ্ছে 12 রান। তারপরে হচ্ছে জাকের আলী জ্যাক উরুফে চিনগাম বাবা, মানে কি বিবেচনা করে নির্বাচকরা, আমি ওইটাই বুঝি না। আবার দলেও সুযোগ পায়, আবার ওনার বইনে মনে করেন যে ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেয় যে চিনগাম ছাড়া তো তোমরা দলে নেমে 50-100 রানের আগে অল আউট হয়ে গেছো, তোমরা চিনগাম ছাড়া কি করেছো আজকে। এটা হচ্ছে একজন ক্রিকেটারের বইনের স্ট্যাটাস। যদি এরকম হয়, সেই ক্রিকেটার আবার দলে সুযোগ পায়। জাকের আলী জ্যাক করেছে 17 রান 18 বল খায়া। তারপরে হচ্ছে আমাদের কি বলবো, ভাত শামীম, ভাত না খেলে যার পেট বড় হয় না, সে করেছে মাত্র 1 রান। ওই যেভাবে বোল্ড আউট হয়েছে ভাই, অরে তখন পুরা 16 কোটি 18 কোটি বাঙালির মাথা পুরা মনে করেন যে চটকায় উঠছে যখন আউট হয়েছে, একমাত্র ব্যাটসম্যান হয়েছিল তখন। তারপরে রিশাদ হোসেন, মানে রিশাদ তো একজন বলার, প্রতিদিন ভালো করবো না, আজকে 1 রানও করতে পারে নাই। তারপরে হচ্ছে তানজিম হাসান সাকিব ভাইয়া, উনি 8 রান করছে। নাসুম হাসান আর নাসুম আহমেদ 2 রান করছে। এই হইলো অবস্থা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইলো এটা, একটা টিমে 150 রানের টার্গেট, সেখানে একজনেই করে দিছে আপনার 60 রান, আর বাকি 10 জন মিলে কার মনে করেন চুলটা ছিঁড়ছে কোন? মানে এই 10 জনের কাজটা কি ছিল? রান করার দায়িত্ব ছিল না? এরকম যদি হয়, মনে করেন জাকের আলী অনেক 17 রান। ভাই আমি দেখছি, ওনার খেলা দেখছি, উনি এত জোরে বাড়ি দেয়, কইসা বাড়ি দেয়, কিন্তু মাগার পারও হয় না। কারণটা কি? মানে এত কইসা বাড়ি দেয় তাও পার হয় না, কারণটা কি? তারপরে শামীম পাটোয়ারি তো মনে করেন দেখছেনি তো, একটু উড়কার দিছে ভাই, উড়কার দিলেই যে বোল্ড হয়ে যেত এমন কোনো কথা আছে? তাহলে তোরা ক্রিকেট খেলাটা শিখছো কি? তাহলে ক্রিকেট না খেলে তোরা যা ধান কাট ঘাস কাট, তাও তো লাভ হইব। তোরা ক্রিকেট খেলা কি শিখলি? তবে এদিকে যে প্লেয়ারদের যাই ব্যর্থতা আছে, কিন্তু আমাদের বিসিবি যে ওদেরকে বারবার সুযোগ দিতেছে, এটা হচ্ছে বিসিবির ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবি। আমি আগেও বলছি, এখনো বলি, এই যে মনে করেন যে 20-22 জন প্লেয়ার বিসিবির ক্যাটাগরিতে আছে, মানে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছে, এদেরকে বাদ দিয়া আরো 20 জন প্লেয়ার মনে করেন যে আলাদাভাবে মানে সবসময় লাইনে রাখতে হইব, যেন এদিক থেকে কেউ মানে খারাপ পারফরমেন্স করলে ওরে মনে করেন লাথি দিয়ে কিক মাইরা বার করে পাঠাই দিব, আর ওই ওদিক থেকে একজন ধরে লইব, মানে সবসময় লাইনে থাকতে হবে। আপনি দেখেন তো, এই যে প্লেয়ার রুম ছাড়া আর কে আছে মানে টি-20 খেলার মতো, মানে কেউ আমি দেখি না। তাহলে যদি এই জুলিয়ান ওড আওয়ার পরে আমাদের প্লেয়ারটি বেশি মোটামুটি নষ্ট হয়েছে, বুঝছে, পাওয়ার হিটিং করতে যায় তো জাকির আলী অনিকের ক্যারিয়ার শেষ, শামীম পাটোয়ারির ক্যারিয়ার শেষ জুলিয়ান ওড আসার পরেই। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা যদি মনে করেন রান করতে না পারি, তাহলে আমাদের মেহেদী হাসান মিরাজই ভালো। এই যে এইসব ব্যাটসম্যান যদি রান না করতে পারে, সে দূরে দূরে খেলতে পারতো, ঠেকাইতে পারতো, ম্যাচটা ধরে রাখতে পারতো, সেই তো ভালো ছিল। তাহলে আমাদের নাজমুল হোসেন শান্ত দিতে ভালো, যদি ওরা রানই না করতে পারে তাহলে অগতলা লাভটা কি ভাই? তবে এই সব বাদ দিয়া এই বিসিবির ওইটা করতে হইব যে এগুলো বাদ দিয়ে আরো 20 জন প্লেয়ার লাইনে রাখতে হবে, যেন এদিক থেকে যে খারাপ খেলবো ওরা লাথি মারা উসাই জিন্দগি ঘুষাই দিতে হইব, আর মনে করে যে ওরা কাম ব্যাক করাইতে হইব। অবশ্যই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর কিছু বলবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার।